ইলিশ মাছ দিয়ে যতগুলো আইটেম খেয়েছি সব থেকে বেস্ট হলো আজকের আইটেমটা। ইলিশ পোলাও খেয়েছেন, ইলিশের খিচুড়ি খেয়েছেন, আজকে কিন্তু আমি এইগুলো কিছুই করব না। আজকে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। ছোটবেলা থেকেই আমরা ইলিশ পোলাও খেয়ে খেয়েই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আজকে একটু স্বাদের ভিন্নতা নিয়ে আসতে চলে এলাম একদম নতুনত্ব একটা রেসিপিতে। প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি, আর এই চালটা কিন্তু লম্বা টাইপের চাল, যেটা হচ্ছে বিরিয়ানি রান্না করে। আপনারা চাইলে গুঁড়া চালটা নিতে পারেন পোলাওয়ের। তো এখন কাজ হচ্ছে জলে ভিজিয়ে আধা ঘন্টার মতো এই চালটাকে ভিজিয়ে রাখবো। তো চালটা এখানে ভিজতে থাকুক, আর আমরা চলে যাই একটা মশলা তৈরি করতে। তো এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে একদম খাঁটি গরুর দুধ। এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। যেহেতু আমার রান্নায় দইটা লাগবে, তাই দই ঘরে ছিল না, আমি এখানে লেবুটার রস দিয়ে দই বানিয়ে নিচ্ছি। আমি সবসময় রান্নায় এই কাজটাই করে ফেলি। এটা কিন্তু আস্তে আস্তে দইয়ের মতো হয়ে যাবে। এখন এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব, আর হলুদের গুঁড়া হচ্ছে ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন সবগুলো উপকরণ সুন্দর করে এই যে দই বানিয়ে নিলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন একটা মশলা আমার রান্নার জন্য একদম রেডি। তো মশলাটা মাখানো শেষ, এদিকে চলে যাব চুলার কাছে। একটা প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এই পেঁয়াজটা ভেজে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি হচ্ছে উঠিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। অল্প পরিমাণে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। আর এইদিকে দেখেন একটা ঘটনা ঘটে গেছে, আদা দিয়েছি, আদাটা ভিডিও করা হয়নি। তো আদাটাকেও পেঁয়াজের মধ্যে ভেজে নিলাম, আর হচ্ছে যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে একটাই, মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন তেল ছেড়ে আসবে তখন এই যে দেখেন ইলিশ মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, মশলার সাথে এপিট ওপিট করলেই ইলিশ মাছগুলো হয়ে যাবে। তো আমি যখন হয়ে যাবে যেই মাছগুলো আগে দিয়েছি সেগুলোকে আগে উঠিয়ে ফেলবো। কম করে প্রতিটা মাছ আমি এই মশলার সাথে কষিয়ে কষিয়ে উঠিয়ে নিব। দেখেন এদিকে আমার মাছ কষানো শেষ। যেহেতু ইলিশ মাছ তাই খুব দ্রুত হয়ে গিয়েছে। এখন এই যে মশলাটার মধ্যে কি করব জানেন, ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো করে ধুয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দিব, আর চালটাকে ভালো করে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বলেন তো আজকে আমি কি রান্না করছি? অনেকেই বুঝে গিয়েছেন যে আজকে কি হতে যাচ্ছে। একটু দিয়ে দিলাম হচ্ছে চিনি, তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিব। এবার চালটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করব, পোলাও যেভাবে রান্না করে। আর পাশে কিন্তু আমি গরম জল ফুটতে দিয়েছি। যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল নিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই যে দিয়ে দিলাম। আর আমাদের মায়েরা কিভাবে মাপ, এই যে হাত দিয়ে মেপে দেয়, এভাবেও নাকি 2 কর পরিমাণ দিলেই হয়ে যায়। তো এই যে দেখেন ফুটে উঠেছে, আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটাকে হচ্ছে একদম পোলাওয়ের মতো রান্না করে নিব। আগে আমার কাছে পোলাও রান্নাটা অনেক ঝামেলার মনে হতো, তবে এখন আমি খুব সহজেই রান্না করতে পারি, একদম ঝরঝরে। তো দেখেন এখন ঢাকনা দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। তো আমি যতটুকু পরিমাণ চালটাকে সিদ্ধ করতে চেয়েছি ততটুকুই হয়েছে। এখন ঢাকনা খুলে এখান থেকে হচ্ছে আমি কিছুটা পরিমাণে পোলাওটাকে উঠিয়ে ফেলছি, এরপরে লেয়ার তৈরি করব। এখন বুঝতে পেরেছেন আজকে কি রান্না করছি। এই যে দেখেন উপরে হচ্ছে এখন মাছগুলোকে দিয়ে দিব, এরপরে একটু ঝোল দিয়ে দিব, পরে আবার পোলাওয়ের গুলো দিব। এরকম করে মানে আমরা চিকেন বিরিয়ানি রান্না করি যেভাবে লেয়ার তৈরি করি সেরকম করেই আমি লেয়ারগুলো করে নিচ্ছি। এখন অনেকেই বলবেন বিরিয়ানি রান্না করতে তো আরো অনেক মশলা লাগে। দেখেন ওইটা চিকেনে অনেক মশলা দিলে ভালো লাগে, তবে ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো। তো আমার এখানে 3টা লেয়ার হয়েছে, দেখেন এটা হচ্ছে লাস্ট লেয়ার। এখন উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজা, আর উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন কি করব, দমে রাখবো, একদম প্রায় আধা ঘন্টার মতো দমে রেখে দিব। এতে মাছটা এত নরম তুলতুলে হয়, আর পোলাওটাও খুবই সুন্দর মানে ঘ্রাণ আসে। বিশ্বাস করেন ইলিশ মাছের এরকম বিরিয়ানি খেয়ে সবাই ফিদা হয়ে গিয়েছে। তো আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, খুবই তাড়া, সবাই বসে আছে খাওয়ার টেবিলে। আমি দ্রুত লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে